আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক ডিসেম্বর 2023 সেশনে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, অলরেডি তোমরা অনলাইনে প্রত্যেকে কিন্তু রেজাল্টটা দেখে নিয়েছো। এবারে রেজাল্টটা অনলাইনে দেখেছো, তোমরা কারা ফার্স্ট ডিভিশন পেয়েছো, কারা সেকেন্ড ডিভিশন পেয়েছো, কারা থার্ড ডিভিশন পেয়েছো, কারা পাস করতে পারোনি, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কত নাম্বার থেকে কত নাম্বার ফার্স্ট ডিভিশন, কত নাম্বার থেকে কত নাম্বার তুললে সেকেন্ড ডিভিশন, স্টার মার্ক কততে, থার্ড ডিভিশন কততে, লেটার মার্কস কততে। সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখতে হবে। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে সোমনাথ একাডেমি সঠিক টাইমে সঠিক নোটিশ থেকে শুরু করে নোট থেকে শুরু করে তোমরা যাতে প্রতারিত না হতে পারো তার উপর ভিডিও কিন্তু আমি আপলোড করে যাচ্ছি। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আমার সবার প্রথম দেখে নেব যে কত নাম্বারে কোন ডিভিশন পাওয়া যায়। দেখো, মাধ্যমিক পরীক্ষা তোমাদের টোটাল নাম্বার হচ্ছে 700 নম্বরের 7টা সাবজেক্ট, তোমাদের কিন্তু 700তে পরীক্ষা হয়। ঠিক আছে, এই 700 নাম্বারের মধ্যে যদি কেউ 60% নাম্বার পায়, কী বললাম 700-র মধ্যে 60% নাম্বার যারা পায় তারা হচ্ছে ফার্স্ট ডিভিশন। 700 ইন্টু 60/100 যদি আমরা ক্যালকুলেশন করি 420 নাম্বার, অর্থাৎ 420 থেকে ফার্স্ট ডিভিশন শুরু হবে আপ টু 524। তাহলে 420 থেকে 524 যারা পাবে তারা হচ্ছে ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। সেকেন্ড ডিভিশন দেখো, সেকেন্ড ডিভিশন তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 700। এই 700 যদি 45% মানে হচ্ছে 45/100। যদি তোমরা কাটাকুটি করো 45কে 7 দিয়ে যদি গুণ করো দেখবে এই 315টা পাবে। এই 315, তাহলে কি হলো 315 থেকে তোমাদের সেকেন্ড ডিভিশন শুরু হচ্ছে এবং চলবে দেখো 419 পর্যন্ত কিন্তু তোমাদের সেকেন্ড ডিভিশন। ঠিক আছে, কারণ 420 থেকে তোমাদের হচ্ছে ফার্স্ট ডিভিশন শুরু, তাহলে 315 থেকে 419-এর মধ্যে যারা নাম্বার পাবে তারা হচ্ছে সেকেন্ড ডিভিশন। আমি বোঝাতে পারলাম। এবং দেখো থার্ড ডিভিশন মানে হচ্ছে যারা 175 থেকে 314, 175 থেকে 175-এ তোমাদের পাস। কিন্তু এই 175 থেকে 314-এর মধ্যে যদি নাম্বার যারা পাবে তারা হচ্ছে কিন্তু থার্ড ডিভিশন। কারণ তোমরা জানো তোমাদের পাস হচ্ছে 25-এ, কী বললাম তোমাদের পাস মার্ক হচ্ছে কত, 25-এ হচ্ছে পাস মার্ক হয়েছে। এই 25-এ পাস মার্ক, 25টা সাবজেক্ট যদি তোমরা 7 দিয়ে গুণ করো, 25 ইন্টু 7 হচ্ছে আমাদের 175, তাই তো। এই 175-এ তোমাদের পাস হচ্ছে। আর 175 থেকে 314 এই নাম্বারটা যারা পাবে তাদের হচ্ছে তোমাদের থার্ড ডিভিশন। ঠিক আছে, এবং যারা এই একটি সাবজেক্টে যদি ফেল করো তোমরা কিন্তু মাধ্যমিকে ফেল করছো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন তোমরা বুঝতে পেরেছো। এখানে অনেকে আমাকে কমেন্ট করবে যে অনেকে দেখবে 26-27 পেয়েও ফেল করেছো, যারা ওল্ড সিলেবাস যারা 2018 সাল, 2017, 2016 রেজিস্ট্রেশন ছিল তাদের হচ্ছে ওল্ড সিলেবাস, তারা কিন্তু 30 পেলে কিন্তু পাস। তাদের কিন্তু 30 পেতে হবে পার সাবজেক্টে। ওকে, আর দেখো স্টার মার্ক কাকে বলা হচ্ছে, স্টার মার্ক হচ্ছে তোমাদের 525। দেখো লিখেছি এই 525 হচ্ছে তোমাদের স্টার মার্ক। তার 525 থেকে আপ টু যত অবধি নাম্বার তোমরা পাবে 700-র মধ্যে, এইগুলো হচ্ছে সব স্টার মার্ক নাম্বার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ডিভিশন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সমস্যা হলে কমেন্ট করে জানাও, অবশ্যই রিপ্লাই পাবে। কত নাম্বারে কোন ডিভিশন আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু বুঝে গেছো। হয়েছে 25 নাম্বার কিন্তু পাস। এই পাস মার্কটা কি করে হয় বলো তো, প্রজেক্ট এবং লিখিত মিলিয়ে 25 তুলতে হবে, তবেই কিন্তু তোমাদের
পাস হবে এবং প্রতিটি সাবজেক্টে 25 তুললে 175 হয়। 175 থেকেই তোমাদের পাস শুরু হয়। কেউ যদি এর কম পাও, অর্থাৎ কেউ 24 পেলে, কেউ 23 পেলে, তোমরা কিন্তু অকৃতকার্য হয়েছো। আমি বলবো যারা কোনো সাবজেক্টে 25-এর কম অর্থাৎ 24, 23, 22 পেয়েছো, তোমরা অবশ্যই পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এটা করতে হবে। করলে তোমাদের নাম্বারগুলো আশা করি বেড়ে যাবে। কিভাবে পিপিএস করতে হবে এর পরের ভিডিও তোমরা দেখে নাও। কিছুক্ষণ পরে আরেকটি ভিডিও আমি আপলোড করব, সেটা তোমরা দেখে নাও। কিভাবে ফর্ম ফিল আপ করলে তোমাদের নাম্বার বাড়বে সেই সম্পর্কিত ভিডিওটা দ্রুত কিন্তু তোমরা দেখে নেবে।